আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি তো সকালে চা নিয়ে বসলাম। আজকে একটু মধু দিয়েছি। এই চাটা আমি চুলাতে আসলে বসাই রাখি। আদা, এলাচি, দারচিনি, লং দিয়ে কেটলির মধ্যে একটা ছাঁকনির মতো আছে, ওখানে এগুলো দেই, টি ব্যাগ দেই, আর কেটলি ভরে পানি দিয়ে দিই। এটা মোটামুটি এক সপ্তাহ চুলার মধ্যেই থাকে। আমার যখন চা দরকার তখন আমি জাস্ট গরম করে করে খেয়ে ফেলি। তো আজকে সকাল সকাল চা নিয়ে বসলাম। আর কালকে যে দাওয়াতে গেছিলাম, পরে ঋতু একটু দিয়ে দিল, কেক। একটু চায়ের সাথে খেলাম, খাবো। মানুষের জীবনে কখনো কেউ যদি মিথ্যা কথা না বলে, অন্যায় না করে বা কারো ক্ষতি না করে, দেখবেন শেষের দিকে জীবনের খুব ভালো লাগা কাজ করে। লাইক মনে হবে যে, মানে শুইলে অ্যাটলিস্ট আপনার ঘুম আসবে। মনে হবে না যে আমার দ্বারা অমুকের ক্ষতি হয়েছে বা এই করেছি ওই করেছি, আমি তো কিছু করি না, আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। অলওয়েজ বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, একটা কথা আছে, নিজের কাছে নিজে সৎ থাকা। এই কথাটা একসময় লাইনের অর্থটা আমি বুঝতাম না। তো মানে হলো, আমি নিজের কাছে আমাকে সৎ থাকতে হবে, তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়। পিছনে তাকালে মনে হবে না যে আই ডিড সামথিং রং। তো এইভাবে যদি মানুষ জীবনে চলে এবং মানুষের উপকার করা হয়, এটা খুবই একটা ভালো অভ্যাস, খুবই একটা আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে আপনাকে ওই পজিশনে দিয়েছে যে আপনি মানুষের উপকার করতে পারবেন। উপকার করে ওটা ভুলে যেতে হয়, কার কবে কি উপকার করেছি ওটা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে তো হবে না। ও তো যাকে আমি উপকার করলাম তাকে কি আমি দায়বদ্ধতা করে ফেললাম যে আমার প্রতি তুমি সবসময় থাকবা, মাথা নিচু করে থাকবা কারণ আমি তোমার উপকার করেছি? নো, নেভার। তাহলে তো ওইটা উপকার হলো না, ওটা হয়ে গেল অন্য কিছু। আমি আমার নিজের স্বার্থের জন্য উপকার করেছি, ওটার নাম উপকারই হইল না। তো এইভাবে উপকার করা যাবে না, এমনভাবে করতে হবে ডান হাত দিলে যেন বাম হাত টের না পায়। দিস ইজ ট্রু, এটাই করা উচিত। এবং আমি নিজেও ভুলে যাব কার কবে কি উপকার করেছি বা কি আপনি বা কি কাকে কি উপকার করেছেন, মনে রাখতে যাব কেন? কিন্তু মনে রাখার বিষয় না। সো উপকার যদি মানুষকে করতেই হয়, নিঃস্বার্থভাবে করবেন, ভুলে যাবেন, মনে রাখবেন না। সেই মানুষ একদিন আপনাকে হয়তো মনে করাই দিবে আপনি আমাকে এই উপকারটা করেছিলেন, ওইটাই হবে প্রকৃত উপকার। সবাই ভালো থাকবেন।